ইয়ামালের রেকর্ডের দিন শিরোপা সুবাস বার্সার। লা লিগার শিরোপা লড়াইয়ের কয়েক সপ্তাহ ধরে ইঁদুর বিড়াল দৌড় চলছিল রিয়াল বার্সার। তবে 2 দিনের মধ্যে ব্যবধান বেড়েছে অনেকটাই। রিয়াল মাদ্রিদ জিরোনার সঙ্গে 1-1 ড্র করার পর বার্সেলোনা এসপানিওলকে হারিয়েছে 4-1 গোলে। পয়েন্ট তালিকায় 9 পয়েন্ট এগিয়ে যাওয়া বার্সা এখন শিরোপার সুবাস পাচ্ছে। ক্যাম্প নুর ম্যাচটি ছিল লামিন ইয়ামালের জন্য মাইল ফলকের। লা লিগার ইতিহাসের সবচেয়ে কম বয়স হিসাবে 100তম ম্যাচ খেলেছেন এই ফরওয়ার্ড। রিয়াল কিংবদন্তি রাউল গঞ্জালেস 100তম লা লিগা ম্যাচ খেলেছিলেন 19 বছর 284 দিনে। তার চেয়ে 1 বছর কম সময় নিয়ে 18 বছর 272 দিনে 100 স্পর্শ করছেন লামিন ইয়ামাল। বয়সের দিক থেকে স্প্যানিশ ফুটবলে বেশ কটি রেকর্ড গড়ে ফেলা ইয়ামাল এসপানিওলের বিপক্ষে গোলও করেছেন। ম্যাচের 87 মিনিটে করা গোলটি ছিল তার দলের তৃতীয়। 2 মিনিট পর মার্কাস রাশফোর্ড করেন বার্সেলোনার চতুর্থ গোল। এর আগে প্রথমার্ধের 9 ও 25 মিনিটে বার্সাকে জোড়া গোল করে এগিয়ে দেন ফেরান তোরেস। ওই দুটি গোলেই ছিল ইয়ামালের অ্যাসিস্ট। সব মিলিয়ে লিগে 100 ম্যাচে ইয়ামালের গোল ও অ্যাসিস্ট 29টি করে। এসপানিওলকে হারানোর মাধ্যমে পয়েন্ট তালিকায় বার্সেলোনা শীর্ষস্থান সুসংগত করেছে 31 ম্যাচে 79 পয়েন্ট নিয়ে। মৌসুমের আর মাত্র 7 ম্যাচ বাকি থাকায় এখনই বার্সেলোনার হাতে শিরোপা দেখছেন অনেকেই। তবে ম্যাচ শেষে বার্সা কোচ ফ্লিক বললেন, বর্তমানে থাকতে আমাদের কাজ এখনো শেষ হয়নি। 9 পয়েন্ট এগিয়ে থাকা ভালো, তবে জিতে গেছি মানসিকতা রাখা ঠিক হবে না। যতক্ষণ না সব শেষ হচ্ছে ততক্ষণে আমাদের সেরাটা খেলে যেতে হবে। লিগে বার্সেলোনার পরবর্তী ম্যাচ 22 এপ্রিল সেল্তা ভিগোর বিপক্ষে। তার আগে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের বড় চ্যালেঞ্জ ফ্লিকের সামনে। গত সপ্তাহে কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে 2-0 গোলে হেরেছে বার্সা। এবার তাদের মাঠে যেতে হবে আরও বড় ব্যবধানে জেতার লক্ষ্যে।